আজকের আলোচ্য বিষয় হলো মাইলস্টোন দুর্ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা করণীয় বর্জনীয়। প্রিয় হাজিরিন, মাইলস্টোন স্কুলে এই বিমান দুর্ঘটনা পুরা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। মানুষের জীবনে জন্মের পর যেই জিনিসটা সবচেয়ে সত্য, যে জন্ম নিয়েছে তার মৃত্যু হবে, যে জন্ম নিয়েছে তার মৃত্যু হবে। প্রাণী যার মধ্যে আল্লাহ তাআলা প্রাণ দিয়েছেন তার মৃত্যু হবে, এটা একেবারে চিরন্তন সত্য। এবং এই সত্যের জন্য নতুন করে আর কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই, যা আমাদের সামনে অহর মানুষের মৃত্যু ঘটতেছে। প্রিয় হাজিরিন, মৃত্যু যেরকমভাবে নিশ্চিত নির্ধারিত, ঠিক তেমনিভাবে কখনকার মৃত্যু হবে এটা অনিশ্চিত। কেউ বলতে পারে না কখন কার মৃত্যু হবে। যদি দুনিয়ার কোনো মানুষ সে জানতো যে আমার এতদিন পরে এতটা সময় মৃত্যু হবে, তাহলে মানুষের জীবন, মানুষের চলার অবস্থা পরিবর্তন হয়ে যাইত। পৃথিবীর কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো মানুষ সে চায় না যে আমার মৃত্যু হোক, আমি আরও বেঁচে থাকি, আমি আরও বেঁচে থাকি, আরও অনেক দিন আমার হায়াত থাকুক। মৃত্যুর একেবারে সন্ধিক্ষণে দাঁড়িয়েও তার জীবনের আপ্রাণ চেষ্টা চালাই যে না, আমি মরতে চাই না, আরও কিছুদিন বাঁচতে চাই। কিন্তু না, এটা সম্ভব হয় না। যার যখন সময় চলে আসবে, তার মৃত্যুবরণ হবে, সে কোনোভাবেই ওই জায়গা থেকে বাঁচতে পারবে না, ওই জায়গা থেকে রক্ষা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রতিটি জাতি, প্রতিটি গোষ্ঠী, প্রতিটি ব্যক্তির জন্য মৃত্যুর সময়টাকে নির্ধারণ করে দিয়েছি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময় আসলে তার মৃত্যু হবে। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তার মৃত্যুর সময় চলে আসবে, 1 মিনিট আগাবেও না, 1 মিনিট পিছাবেও না, ঠিক ওই সময় তার মৃত্যু হবে। প্রিয় হাজিরিন, যখন মানুষের স্বাভাবিক পথে মৃত্যু হয়, বিছানায় পড়েছিল, অসুস্থ হয়েছে, আর আস্তে আস্তে তার মৃত্যু হয়েছে, এই মৃত্যুগুলোকে মানুষ স্বাভাবিক পথে মেনে নিতে পারে। বয়স হয়েছে, বার্ধক্য উপনীত হয়েছে, এখন আর চলাফেরা করতে পারে না, তার মৃত্যু হয়েছে, এটাও মানুষ মানতে পারে। মোহতারাম হাজিরিন, যখন কোনো দুর্ঘটনায় গণহারে মানুষের মৃত্যু হয়, তখন মানুষ এটার মানতে পারে না। বিশেষ করে যদি কারো সন্তান মারা যায়, বাবা মা বেঁচে আছে আর সন্তান মারা যায়, ওই বাবা মা এই সন্তানের মৃত্যুটা কখনোই মেনে নিতে পারে না। আর ওই সন্তান যদি হয় শিশু, ওই সন্তান যদি হয় ছাত্র, ওই সন্তান যদি হয় ছোট, তখন এই বাবা মা কোনোভাবেই মানতে পারে না। আবার যদি একাধিক সন্তান একসাথে মানুষের মৃত্যুবরণ করে, সেই বাবা মা তো তার জীবনটাই যেন বেঁচে থাকা বৃথা। সে বাবা মার মনে হয় আমি বেঁচে না থেকে আমিও যদি আমার সন্তানের সাথে মরে যাইতাম, তাহলে আমার জন্য অনেক ভালো হইতো। এই কষ্ট আর সহ্য হয় না। প্রিয় হাজিরিন, এই জন্য মানুষের কখনো কখনো বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন বলেছিলেন, হে আল্লাহ, তুমি তো আমাকে এমন একটা কাজ দিয়েছ যে কাজের কারণে সব সময় মানুষ আমাকে গালিগালাজ করবে, যে হ্যাঁ রে আজরাইল, তুই আর জায়গা পালে না আমার সন্তানকে নিয়ে গেলে, আর কাউকে পাইলে না আমার সন্তানকে নিয়ে গেলে, মানুষ এভাবে আমাকে গালিগালাজ করবে। আল্লাহ, তুমি আমাকে এমন একটা কাজ দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকার বলেছিলেন, হে মালাকুল মউত, আমি তোমাকে
মানুষের জান কবজ করার ক্ষমতা দিয়েছি, দায়িত্ব দিয়েছি, কিন্তু মানুষ তোমাকে দুষবে না। প্রত্যেকের মৃত্যুর পিছনে আমি একটা কারণ রেখে দিব। মানুষ তার জীবনের মৃত্যুর জন্য আমি একটা কারণ রেখে দিব। মানুষ ওই কারণের পিছনে দৌড়াবে, তোমাকে ওইভাবে সমালোচনা করবে না। মানুষ বলবে, এই বিমান দুর্ঘটনা না হইলে মাইলস্টোনের এই কোমলমতি শিশু, এই বেগুনায় মাসুম বাচ্চাগুলো এভাবে তাদের মৃত্যু হতো না। সবাই শুধু দুষবে ওই বিমান দুর্ঘটনাকে, সবাই শুধু দুষবে ওই রাস্তার অ্যাক্সিডেন্টকে, সবাই দুষবে এই বন্যাকে, আর তোমাকে ওইভাবে দুষবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য মৃত্যুর জন্য এক একটা কারণ, এক একটা সময় ওইভাবে রেখে দিয়েছেন। প্রিয় হাজিরিন, মানুষের মৃত্যুটাই কি শেষ? মানুষ মরে যাওয়ার পরেই কি মানুষের জীবনের পরিসমাপ্তি? আমি মরে গেলাম, যদি এমনটাই হতো যে একজন মানুষ তার মৃত্যু হওয়ার পরে তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে, জীবদ্দশায় যে ভালো এবং মন্দ কাজ করেছে তার কোনো জবাবদিহি করতে হবে না, আর তার কোনো বিচারের সম্মুখীন হতে হবে না, যদি মানুষের জীবনের এই নিশ্চয়তা থাকতো, তাহলে আমাদের সমাজের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এভাবে তার মৃত্যুকে চাইতো। হে আল্লাহ, এই দুনিয়ার যাই ঝামেলা, এই দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার পেরেশানি, মানসিক যন্ত্রণা আমি আর চাই না, আমি মৃত্যুবরণ করতে চাই। কিন্তু এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। মৃত্যুটা মানুষের জীবনের পরিসমাপ্তি নয়। যেই জায়গায় লাশকে সামনে নিয়ে কথা বলার সুযোগ হয়, আমি ওই জায়গায় এই কথাটা বলার চেষ্টা করি যে মৃত্যু মানুষের জীবনের পরিসমাপ্তি নয়। মৃত্যু হলো মানুষের দুনিয়ার জীবনের যে ক্ষণিকের জীবনের পরিসমাপ্তি। মৃত্যু হলো মানুষের এই ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি আর স্থায়ী জীবনের সূচনা মাত্র। মৃত্যু মানুষের এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দিগির পরিসমাপ্তি আর স্থায়ী জিন্দিগির সূচনা। মানুষের পরকালের প্রথম ধাপ হলো কবরের জিন্দিগি। মৃত্যু এটা পরকালের প্রথম ধাপ। বলতেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ রাসূল বলছেন, যে মৃত্যুবরণ করেছে তার কিয়ামত সংঘটিত হয়েছে। মুহতারাম হাজিরিন, সেই কবরের জিন্দিগি, হাসরের জিন্দিগি, হিসাবের জিন্দিগি, পুলসিরাত পুলের জিন্দিগি অত্যন্ত কঠিন, অত্যন্ত নির্মম, অত্যন্ত পেরেশানির। আমি যদি আজকে দুনিয়াতে কোনো কষ্টে বা পেরেশানিতে পড়ি, একবার চিৎকার করে বলি, আমি আপনাদের সাহায্য চাই, বাবা মা, ভাই বোন, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যে যার যেটুক সামর্থ্য রয়েছে দৌড়ায়া আসবে সহযোগিতা করার জন্য। কিন্তু খবরদার মনে রাখবেন, মৃত্যুর পরে যে জিন্দেগি, হাজারো চিৎকার করব, কান্নাকাটি করব, দুনিয়ার সকল মাখলুকাত আমার চিৎকার শুনবে, শুধু মানুষ আর জিন জাতি আমার চিৎকার শুনবে না। কেউ কোনোদিন কোনো সহযোগিতার জন্য আগায় আসবে না, কেউ কোনোদিন আপনার আমার পাশে দাঁড়াবে না। প্রত্যেকে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, শুধু আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, এটা নিয়ে শুধু পেরেশান করবে। আর ওই দিনকার মানুষ আফসোস করবে, আমি আমার দুনিয়ার জিন্দেগিটাকে কোন জায়গায় কাটিয়ে এসেছি। আফসোস করা যাবে, কিন্তু ফিরে আসা যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সেই জিন্দেগি আপনার আমার আসার আগেই পরকালের জিন্দেগিটা কিভাবে সুখময় করা যায়, শান্তিময় করা যায়, তার ব্যবস্থা আমাদের এখান থেকেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, যে মৃত্যু থেকে তুমি পালাইতেছো, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যে মৃত্যুতে তুমি পালাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম,
সেই মৃত্যু তোমাকে আলিঙ্গন করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাকে ফিরিয়ে নেওয়া হবে এমন এক সত্তার দিকে, এমন এক জাতের দিকে যিনি হাজির এবং গায়েব, উপস্থিত অনুপস্থিত, দৃশ্য অদৃশ্য সমস্ত কিছু সম্পর্কে অবগত আছেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যা আমল করতে ওই ব্যাপারে তোমাদেরকে অবগত করবে। মুহতারাম হাজিরিন, এই যে মাইলস্টোন স্কুলের মধ্যে বিমান দুর্ঘটনা হলো, এটা কতটা হৃদয় বিদারক, কতটা কষ্টকর। এটা শুধু আমরা যারা প্রত্যক্ষদর্শী নই, যারা এর সাথে জড়িত নই, শুধু আমরা জবানে হাহাকার করব, কষ্টের কথাটা, যেই ব্যথাটা, যে হাহাকার অনুভব করেছি, এটা শুধু প্রকাশ করব কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু যেই তৌকির তার বাবা মাকে সন্তান হারা করে চলে গেছে, যেই নাজিফা নিজুম তার মাকে এতিম করে চলে গেছে, আরো যেই সমস্ত সন্তান বাবা হারা করেছে, বাবাকে সন্তান হারা করেছে, ওদেরকে যে একবার জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে এই বেদনা, এই কষ্ট কতটা কঠিন। আজকেও দেখলাম এক পত্রিকার মধ্যে, নিউজের মধ্যে, একই বাবার 3টা সন্তান ছিল, 2 ভাই 1 বোন। একই বাবার 3 সন্তান ছিল, 2 ভাই 1 বোন, 3 জন এখানে পড়তো, 3 জনকে একসাথে দাফন করেছে। ওই বাবা মাকে জিজ্ঞেস করুন যাইয়া যে তোমার কাছে কেমন লাগতেছে। এটা দুনিয়ার কোনো লেখনী, কারো কোনো ভাষায় কেউ কোনোদিন প্রকাশ করতে পারবে না। এক ভিডিওতে দেখলাম তৌকিরের মা তৌকিরের সমস্ত পোশাকাদি নিয়ে একটার পর একটা স্মৃতি তার সামনে আনতেছে আর কান্নাকাটি করতেছে, তাদেরকে সান্ত্বনা দেওয়ার বাসা পৃথিবীর কারণেই। মুহতারাম হাজিরিন, সান্ত্বনা খুঁজে পাওয়ার বড় একটা সুযোগ হলো এখানে এই, যেই সমস্ত মানুষ এই করুণ পরিণতি, আগুনে জ্বলছে যে তার মৃত্যু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এই যে কঠিন পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। প্রিয় হাজিরিন, শহীদ কারা? লম্বা আলোচনা আছে এখানে। যে শহীদের মধ্যে সর্বপ্রথম শহীদ হলো আলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য যে নিজের জানকে এরকম ভাবে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, তারা হলো প্রকৃতপক্ষে শহীদ। তাদেরকে বলা হয় শহীদ হাকিকি। প্রকৃতপক্ষে তারা শহীদ। মুহতারাম হাজিরিন, একজন শহীদের মর্যাদা কত! আল্লাহু আকবার। একজন শহীদ যেই কাপড়ের তার মৃত্যু হয়েছে, শাহাদত বরণ করেছে, ওই কাপড় পরিহিত অবস্থায় যদি অতিরিক্ত কোনো কাপড় না থাকে যা খোলার প্রয়োজন, ওই কাপড় দিয়েই এরকমভাবে বিনা গোসলে তাকে দাফন করতে হবে। কিয়ামতের ময়দানে শরীরে যেই কাপড় পরিহিত ছিল, মাথায় যে পাগড়ি ছিল, শরীর থেকে যেভাবে রক্ত ঝরতেছিল, কিয়ামতের ময়দানে সে আল্লাহর দরবারে উপস্থিত হবে, তার শরীর থেকে এভাবেই রক্তের ফুটা ফুটা ঝরতে থাকবে। আর এক একটা রক্তের ফুটার সুগন্ধি হবে মেশকে আম্বরের সুগন্ধের চেয়ে আরো বেশি। আল্লাহর দরবারে ওভাবে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। শুধু কি তাই, তাকে বলা হবে তুমি সুপারিশ করে তোমার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে যাকে চাও তুমি সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে। মুহতারাম হাজিরিন, আরেকটা শহীদ হলো দুনিয়ার দিক দিয়ে শহীদ, যে শাহাদত বরণ করেছে, কিন্তু তার চিন্তা ছিল আমি যদি শাহাদত বরণ করতে পারি তাহলে আমাকেই বলবে অনেকে শহীদ, মানুষকে দেখানোর জন্য, নাম কামানোর জন্য এমন ঘটনা ঘটিয়েছে। এটা হলো দুনিয়ার দিক দিয়ে শহীদ। পরকালে তার থেকে কোনো প্রতিদান পাবে না। পরকালে প্রতিদান পেতে হলে তার মনের মধ্যে ইখলাস লাগবে, আন্তরিকতা লাগবে, আল্লাহকে রাজি খুশি করা লাগবে। এলো হাকিকি শহীদ আর দুনিয়াবি শহীদ। আরেকটা হলো হুকমান শহীদ। প্রিয় হাজিরিন, عن جابر بن عتيق رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشهداء سبعة سوى القتل في سبيل الله। আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করে তাদেরকে ছাড়াও আরো 7 প্রকার মানুষ হুকমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাহাদতের মর্যাদা পাবে। তারা কারা? আল মাতউন শাহিদুন, পেটের পীড়ায় যারা মহামারী আকারে ধারণ করে মৃত্যুবরণ করে তারা শহীদ।
পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করে তারাও শহীদ, এরকম প্লে রোগে যারা মৃত্যুবরণ করে তারাও শহীদ, এরকম বা ডায়রিয়াতে যারা মৃত্যুবরণ করে তারাও শহীদ, আগুনে পুড়ে যারা মৃত্যুবরণ করে তারাও শহীদ, কোনো দেয়াল দোষে যারা মৃত্যুবরণ করে তারাও শহীদ, এবং ওই মহিলা যে বাচ্চা প্রসব করতে যে মৃত্যুবরণ করে সেও শহীদ। মুহতারাম হাজিরিন, এই শহীদদের ব্যাপারে বিধান হলো তাদেরকে গোসল দেওয়া হবে, তাদেরকে কাফনের কাপড় পরানো হবে, তাদের উপরে জানাজা নামাজ পড়ানো হবে। অন্যান্য মানুষকে যেভাবে দাফন করা হয়, যেভাবে কাফন পরানো হয়, তাদেরকে ওইভাবে কাফন পরানো হবে। তাদের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে, পরকালের মধ্যে একজন শহীদের যেই মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই মর্যাদা দান করবেন। প্রিয় হাজিরিন, মানুষ যখন রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, মাথার মধ্যে আঘাত পেয়েছে, শরীরের উপর দিয়ে গাড়ি চলে গেছে, তার মৃত্যু হয়ে গেছে, 10-20 সেকেন্ডের ভিতরে সে প্রাণ চলে গেছে। এই মৃত্যুটা যদিও আকস্মিক মৃত্যু, দুর্ঘটনার মৃত্যু, এটা কিন্তু অনেক সহজ। আগুনে পুড়ে আস্তে আস্তে একজন মানুষের মৃত্যু হওয়া থেকে, এই আগুনে পোড়া রোগীদেরকে চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর থেকে কিছু ডাক্তারকে নিয়ে আসছেন। একজন ডাক্তারের নাম হলো চ্যাট জিপিট, একজন সিঙ্গাপুর ডাক্তারের নাম। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আগুনে পুড়ে মানুষ মারা গেলে তার কতটা কষ্ট হয়, তাকে জিজ্ঞেস করা হয়েছিল। সে এই কথাটাকে বোঝানোর জন্য বলছে যে দেখো, আমরা যখন পেঁয়াজু ভাজি, পেঁয়াজু তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভাজতে হয়, ওই পেঁয়াজু ভাজার জন্য তেলের যেই পরিমাণ গরম হওয়া লাগে, ওই সেলসিয়াসটা হলো 160 থেকে 180 সেলসিয়াস। ওই তাপমাত্রাটা হলো 160 থেকে 180। আর বিমান দুর্ঘটনায় যে আগুন জ্বলেছে, ওই আগুনের তাপমাত্রা সেলসিয়াস হলো 900 থেকে 1200। 900 থেকে 1200। প্রিয় হাজিরিন, সে বলতেছে জীবিত একটা মানুষকে জীবিত রাখা অবস্থায় তার শরীর থেকে যদি তার অঙ্গকে একটা একটা করে চাকু দিয়ে টুকরো টুকরো করা হয়, তাহলে তার যে পরিমাণ কষ্ট হবে তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট হয় যখন আগুনে পুড়ে মানুষ মারা যায়। মুহতারাম হাজিরিন, সে বলতেছে যখন মানুষ আগুনে পুড়ে যায়, তখন সর্বপ্রথম মানুষের শ্বাস নালী এগুলি বন্ধ হয়ে যায়। শ্বাস নালীরা বন্ধ হয়ে গেলে আর সে নিঃশ্বাস নিতে পারে না, আর আস্তে আস্তে সে নিস্তেজ হয়ে যায়, তার মৃত্যুর কোলে ঘরে পড়ে। বলতেছে যখন এই 900 থেকে 1200 সেলসিয়াস তাপমাত্রা থাকে ওই আগুনের, আর ওই আগুনের মধ্যে মানুষ পড়ে যায়, তখন আস্তে আস্তে গোশতগুলো গলতে 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 এভাবে পড়ে যায়। মুহতারাম হাজিরিন, সেই অতির অবস্থাটা আমরা দেখে এসেছি। সেই অবস্থাটা আমরা দেখেছি বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়ার মধ্যে। একজন মানুষকে বের করে আনা আছে, এভাবে টুকলা করে নিয়ে আসছে, যেন কয়লার কঙ্কাল হয়ে আছে, একেবারে একটা জমা করা কিছু জিনিস কালো হয়ে আছে, কোনটা মাথা কোনটা পা, কোনো স্মৃতি তার মাঝে নাই। আগুনে পড়ে এইভাবে সারকার হয়ে গেছে। প্রিয় হাজিরিন, এই মৃত্যুর মধ্যে যে পাইলট মারা গেছে, পত্রপত্রিকা বিভিন্ন ধরনের খবর আসতেছে। তো মূলত যে জিনিস ছিল, এটা তার মৃত্যু ব্যাপারে আল্লাহ লিখে রেখেছিল, এটাই তার সর্বশেষ পরীক্ষা ছিল। প্রিয় হাজিরিন, সে অনেক চেষ্টা করেছিল যে জনমানবহীন এলাকার মধ্যে, যেখানে কোনো বসতি নেই, ওই জায়গায় বিমানটাকে ল্যান্ড করা যায় কিনা। কিন্তু বারবার সে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতেছিল আর বলতেছিল আমার বিমান তো উঠতেছে না, আমার বিমান তো উঠতেছে না, নিচে যাইতেছে। এই কয়েক সেকেন্ডের ভিতরে এই দুর্ঘটনা ঘটে গেছে। মুহতারাম হাজিরিন, সেই তৌফিক, যার ডাকনাম ছিল সাগর, তারা 2 ভাই 1 বোন ছিল, ভাইদের মধ্যে সে ছিল বড়। প্রিয় হাজিরিন, তার এই মৃত্যু নিশ্চয়ই তার পরিবার সহজে মেনে নিতে পারবে না। মাত্র 6 মাস হয় সে বিয়ে করেছে, 6 মাস হয় বিয়ে করেছে। কতটা কষ্টদায়ক তার স্ত্রীর জন্য এই পরিবেশটা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শাহাদাতের মৃত্যু নসিব করেন, তার পরিবারকে যেন সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। এই মৃত্যুর ঘটনা থেকে কত ধরনের মানুষের সাক্ষাৎকার আসতেছে, এগুলো সব বলা যাবে না। এই যে নাজিফা তাবাসসুম নিজুম এবং তার ছোট ভাই ছিল আরিফ আশরাফ রাফি। প্রিয় হাজিরিন, তার খালার মুখের বাংলা ভিশন চ্যানেলের মধ্যে একটা সাক্ষাৎকার দিয়েছিল। আমি সাক্ষাৎকারটা শুনে আমি চুপ থাকতে পারিনি। এই যে নিজুম যখন মারা যায়, সব কিছু পড়ে গেছে, কথা বলতে পারতেছিল, হাত তার খালা ধরতে পারতেছিল।
তার খালা হাত ধরে বলেছিল, খালামণি তুমি আমাকে ছেড়ে চলে যাও না, মনে হয় আমি আর বাঁচবো না, আমার যে কষ্ট হচ্ছে আমি আর বাঁচবো না, তুমি আমাকে ছেড়ে চলে যাও না। মোহতারাম হাজিরিন, ওই নিজুম তার খালার কাছে পানি চাইছে। আগুনে পোড়া রোগীকে পানি দেয় না খাওয়ার জন্য, আগুনে পোড়া রোগীকে পানি দেয় না খাওয়ার জন্য। তো পানি চাইছে, তো বলছে ছোট্ট একটা সিপি দিয়া অল্প একটু পানি দেওয়ার জন্য। ওই নাজিফার আরেক খালা, সেও ডাক্তার, সে বলছে সিপিতে অল্প একটু পানি দাও। দিছে, দেওয়ার পরে ওই নাজিফা বলতেছে, খালামণি তুমি যেটুকু পানি আমাকে দিলে আমার জিহ্বাটাও ভিজে নেই, আমার তৃষ্ণা মিটবে দূরের কথা, আমার জিহ্বাটাও ভিজে নেই, আমাকে আরেকটু পানি দাও। আরেকটু পানি দিছে। খাওয়ার পরে তো নাজিফা বলতেছে যে আমার সবকিছু কেমন হয়ে আসতেছে। তার খালা বলতেছে তার পা ঠান্ডা হয়ে আসতেছে, আস্তে আস্তে সে নীরব হয়ে যাইতেছে। এমন তো অবস্থায় বলতেছে, খালামণি আমাকে একটা আইসক্রিম দিবে, আমাকে একটা জুস দিবে। ডাক্তাররা পাশে ছিল, অবস্থা দেখে বলতেছে এই মেয়েটা হয়তো আর বাঁচবে না, তার যে অবস্থা চলে আসছে সে হয়তো বা বাঁচবে না, তার যে সমস্ত চাহিদা আপনারা পুরা করেন। তার আরেক খালামণিকে পাঠাইছে আইসক্রিম আর জুস নিয়ে যাওয়ার জন্য। জুস নিয়ে যেয়ে দেখে ছেলে মেয়েটা মৃত্যুবরণ করছে। মোহতারাম হাজিরিন, তার আরেক বোন রাফি, সেও মৃত্যুবরণ করছে। এরকম অহরহর ঘটনা এখানে ঘটছে। এক মহিলা 10 বছর পর্যন্ত তার সন্তান হয় না, বিয়ে শাদী হওয়ার পরে 10 বছর চলছে, তার সন্তান হয় না। 10 বছর পরে তার রাইসামুনি, তার এক সন্তান হয়েছে, ওই সন্তানটাও মারা গেছে। ওই মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা পৃথিবীতে কারণ। প্রিয় হাজিরিন, এক বাবা তার 2 ছেলে এবং এক মেয়েকে একসাথে দাফন করেছে। এরকম অগণিত ঘটনা এখানে ঘটছে, হৃদয় বিদারক ঘটনা ঘটছে। কিন্তু এই ঘটনা থেকে আমাদের জন্য কিছু অমানবিক দিক আমাদের বুঝে আসছে। আমাদের সমাজের এই মোবাইল নামক মারাত্মক ব্যাধি শুধু মানুষের জীবনটাকে নষ্ট করে নাই, চরিত্রটাকে নষ্ট করে নাই, মানুষের জীবন থেকে মূল্যবান সময়টাকে কেড়ে নিচ্ছে। মানুষের জীবনের ভালো দিকগুলো এই মোবাইল কেড়ে নিতেছে। যখন একজন মহিলা সাক্ষাৎকারে বলতেছিল, এই মানুষ আগুনে পুড়ে দুর্ঘটনায় শিকার হচ্ছে, আর কত মানুষ মোবাইলে ছবি তোলা আর লাইভ সম্প্রচারে ব্যস্ত হয়ে গেছে। আরে তোমার মোবাইলে ছবি তোলা আর লাইভ সম্প্রচার করা, এটাই কি তোমার কাছে মুখ্য বিষয়, নাকি আগে ওই একটা মানুষকে উদ্ধার করা তোমার সবচেয়ে প্রয়োজন ছিল? কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একজন ড্রাইভার, সে রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির মধ্যে পড়ে আছে, সে চিৎকার করে বলতেছে আমার হেল্পারকে বাঁচান, আমার হেল্পারকে বাঁচান। এখন মানুষ লাইভ করতেছে, ভিডিও করতেছে, ওই হেল্পারকে বাঁচাচ্ছে না। আমাদের রাস্তাঘাটে কত দুর্ঘটনা এমন দেখি আমরা, দুর্ঘটনা ঘটে কে আগে কে কার আগে লাইভ করে বাস ভিউ পাবে, তার আইডি ভালো হয়ে যাবে, এই চিন্তায় ব্যস্ত হয়ে আছে। অথচ আমি লাইভ না করে যদি এই লোকটাকে এখান থেকে বাঁচাইতাম, বড়ই উপকার হইতো। মোহতারাম হাজিরিন, আপনারা যারা আমার কথা শুনছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, জীবনে কখনো যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে সবার আগে মানুষকে উদ্ধারের চেষ্টা করুন। আপনার মোবাইলে ছবি তুলে রাখা, আপনার লাইভ সম্প্রচার করা, এটা আপনার তেমন কোনো কাজে আসবে না। যদি একজন অসহায় মানুষকে পাশে দাঁড়াতে পারেন, তাকে সহযোগিতা করতে পারেন, এটা পরকালে আপনার মুক্তির জন্য উসিলা হতে পারে। মোহতারাম হাজিরিন, এক ভাই চিৎকার করে বলতেছিল, আমরা কোন দেশে বসবাস করি? যখন আশপাশে আগুনে পোড়া রোগী হয়েছে, তখন পানির জন্য এক দোকানে গেছে, 5 লিটার একটা পানির বোতল কেনার জন্য এক দোকানদার 600 টাকা দাবি করছে এক বোতল পানির দাম। আমরা মানুষত্ববোধ কোথায় হারিয়েছি? একটু বিবেক দিয়ে চিন্তা করুন। ওই লোকের দরকার ছিল, আমার দোকানের যত পানি আছে সব পানি তোমরা নিয়ে যাও, সব অসহায়কে পানি বিলি করে দাও, আর এক বোতল পানির দাম চেয়েছে 600 টাকা। আমি যদি থাকতাম ওই সময় ওইখানে, যখন পানির বোতল চাইছিল, আগে ওকে হত্যা করতাম, যে তোর মতো জালেমকে হত্যা করা আমার এখন কাজ, এটাই করা দরকার ছিল ওই সময়। মুহতারাম হাজিরিন, আমরা এই পরিমাণ মানবতাকে হারিয়েছি। মুহতারাম হাজিরিন, এই সব কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের কাছে চির অম্লান হয়ে থাকবে যার ইতিহাস, সে মহিষী নারী শিক্ষিকা মাহেরিন চৌধুরী। শিক্ষিকা মাহেরিন চৌধুরী শিক্ষক, আল্লাহু আকবার,
আমার আগেকার বই কিতাব ইতিহাস এগুলো মানুষ বলে, গ্রামের মধ্যেও বলে এই কথা মানুষ, যে সন্তানকে বাপ মা বানায় ভূত, শিক্ষককে বানায় পুত। এটা গ্রামের ভাষায় বলে। একজন শিক্ষক তার ছাত্রকে আদর্শবান নীতিবান করে ঘরে তোলে, আর ছাত্র শিক্ষকের কাছে তার সন্তানের চেয়ে আরো অনেক বেশি আদরের। ছাত্র সন্তান, সন্তান নিজের সন্তান বাবার কাছে যতটা আদরে, তার চেয়ে অনেক অনেক বেশি আদরের হলো তার ছাত্র। আমাদের কথা যদি এগুলি বলি, এখন যারা ছাত্র আছে তারা এটাকে অনেকটা কাল্পনিক মনে করবে, যে হুজুররা এগুলি ফাও বলতেছে, এটা বুঝে আসবে না। যদি আল্লাহ তাআলা তাদেরকে এই শিক্ষকের মর্যাদায় নিয়ে যায়, আবার শিক্ষক হওয়ার তৌফিক দান করে, তখন তারা আমাদের প্রতিটি কথাকে বাস্তব বলে মেনে নিতে বাধ্য হবে, যে না, বাস্তবিকভাবে ছাত্ররা শিক্ষকের কাছে নিজের সন্তানের চেয়ে প্রিয়। আমি যদি আমার উস্তাদ বেলায়েতুল্লাহ নূর সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বলি, যে আমাকে কিভাবে ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন, যদি আমি ঘন্টাকে ঘন্টা আমার হুজুরের ভালোবাসার কথা বলি, আমি বলে শেষ করতে পারবো না একজন উস্তাদ ছাত্রকে কিভাবে ভালোবাসেন। যাই হোক, ভিন্ন একটা বিষয়। প্রিয় হাজিরিন, এই যে মহিষী নারী মাহেরিন চৌধুরী, তার ইতিহাস হয়ে গেছে, তার সে ইতিহাস হয়ে থাকবে চিরদিন আমাদের মাঝে। যখন দুর্ঘটনা ঘটতেছিল সে বাহিরে চলে গেছিল, সেই গেটের বাহিরে প্রায় চলে গেছিল, চাইলেই সে তার নিরাপদ জীবন নিয়ে বাহিরে চলে আসতে পারত, দুর্ঘটনার শিকার হতো না। কিন্তু সে যখন দেখলো এই চরম দুর্ঘটনার শিকার হয়েছে, সে গেট থেকে আবার যেখানে দুর্ঘটনা হয়েছে ওই রুমের মধ্যে প্রবেশ করেছে। রুমে প্রবেশ করে 20 জন ছাত্রকে অক্ষত অবস্থায় প্রাণে বাঁচিয়ে এদেরকে রুম থেকে বের করে আনছে। ওই মুহূর্তে তার স্বামীর নাম হলো মনসুর হেলাল। সে ফোন করে বলতেছে, তুমি এই কঠিন পরিস্থিতির মধ্যে আছো, তোমার যে 2 জন সন্তান আছে তাদের কথা একবার তুমি চিন্তা করতেছো না? তখন মনসুর হেলাল তার স্বামীকে বলল, ওই মনসুর হেলালকে বলল ওই মাহেরিন, যে এরাও তো আমার সন্তান, এরাও তো আমার সন্তান, আমি এদেরকে রেখে কিভাবে বের হয়ে চলে যাই? মেহেরিন আরো ওই ছাত্রদেরকে ওই জায়গা থেকে বের করার জন্য ভিতরে প্রবেশ করলো। 80% অগ্নিদগ্ধ হলো, শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করল। প্রিয় হাজিরিন, একজন শিক্ষক ছাত্রকে কতটা ভালোবাসে তার জ্বলন্ত প্রমাণ এখানে রেখে গেছে। আমরা অনেক সময় ছাত্রকে শাসন করি, আমরা অনেক সময় ছাত্রকে কঠিন থেকে কঠিন শাসন করি। আল্লাহর কসম খেয়ে যদি বলি, আমার কাফারা দেওয়া লাগবে না। আমরা যখন ছাত্রকে শাসন করি, কখনো কোনো আক্রোশ, কোনো বিদ্বেষ, ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য আমরা শাসন করি না। আমরা ছাত্রদেরকে শাসন করি তাদেরকে আদর্শবান মানুষ করার জন্য। মুহতারাম হাজিরিন, ওই শিক্ষিকা মৃত্যুবরণ করলো। ইনকলাব পত্রিকার মধ্যে আসছে, এই মেহেরিন চৌধুরী মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বাতিজি নাকি। সে নাকি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বাতিজি নাকি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নামটা খুব সাহসিকতার সাথে, আপনার তৃপ্তির সাথে আমি স্মরণ করি। এই জন্য এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, যদি তিনি বেঁচে থাকতেন, আতিয়াতের গুলিতে যদি নিহত না হতেন, তাহলে বাংলাদেশ ওই মালয়েশিয়া, সিঙ্গাপুর চেয়ে আরো অনেক ভালো থাকতো ইনশাআল্লাহ। শুধু এটুকু নয়, ওআইসি সংগঠন করে সারা বিশ্বের মধ্যে মুসলমানের মধ্যে ঐক্য আর মুসলমানের শক্তিকে একত্রিত করার জন্য তিনি ছিলেন একক মহানায়ক। মুহতারাম হাজিরিন, আজও বাংলার মানুষ আপুসের নেত্রী বলে খালেদা জিয়াকে সমর্থন করে। আমি আজকের বিএনপিকে ঘৃণা করি, এদের ধিক্কার জানাই, কিন্তু আপুসের নেত্রী খালেদা জিয়া যেখানে স্যালুট জানাই। কেন? তিনি একমাত্র নেত্রী যিনি ভারতের সাথে কখনোই কোনো আপোষ করেন নাই, ভারতের সাথে কোনো আঘাত করে এদেশকে বিলীন করে দিতে চাইনি। কিন্তু বর্তমানে যারা এই রাজনীতি করে, এরা চাঁদাবাজের রাজনীতি করে, টেন্ডারবাজের রাজনীতি করে, এরা দেশের স্বার্থে রাজনীতি করে না। যাই হোক মুহতারাম হাজিরিন, জিয়াউর রহমান সাহেবের আত্মীয় এটা আরেকবার প্রমাণ করলো এই দেশের জন্য, এই জাতির জন্য কিভাবে প্রাণকে উৎসর্গ করতে হয়। যাই হোক মুহতারাম হাজিরিন, এমন অহরহর অনেক ঘটনা আমাদের সমাজে ঘটবে। এই ঘটনা থেকে মূলত আমাদের শিক্ষাটা কি? সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, এই যে আমাদের বিমান দুর্ঘটনাটা ঘটলো, এই একটা ঘটনা আমরা পুরা জাতি স্তব্ধ হয়ে গেছি, ভাষা হারিয়ে ফেলেছি সান্ত্বনা দেওয়ার। কিভাবে এই সুখ সইব, এই ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। মুহতারাম হাজিরিন, আমাদের এই বাংলাদেশের মধ্যে এই বিমান দুর্ঘটনা যতটা না ভয়াবহ হয়েছে,
এর চেয়ে আরো কঠিন থেকে কঠিন দুর্ঘটনা আর ভয়াবহ পরিস্থিতি হচ্ছে গাজা আর ফিলিস্তিনের মধ্যে প্রতিদিন এমন একটা আর দুইটা নয় 10টা 20টা এরকম ঘটনার সম্মুখীন হচ্ছে গাজাবাসী। ওই ফিলিস্তিনের মধ্যে মুসলমানেরা ওই বর্বর হায়না ইসরায়েলের পক্ষ থেকে এরকম দুর্ঘটনা শিকার হচ্ছে, যারা এরকম মৃত্যুর কোলে ডলে পড়তেছে। একবার চিন্তা করুন তো, যাদের জীবনে এভাবে ঘটনা ঘটতেছে তাদের অবস্থাটা কি হবে? আমরা কতটুক তাদের পাশে দাঁড়িয়েছি মুহতারাম হাজিরিন, এই জায়গা থেকে সে শিক্ষা নিতে হবে। সবচেয়ে বড় যে শিক্ষা আজকের এই ঘটনা থেকে আমাদের জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার আগুনের তাপমাত্রাটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কতটুকু? জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ হলো এই দুনিয়ার মধ্যে যে সমস্ত আগুন প্রজ্বলিত হয়, যেই আগুনের তাপমাত্রা 900 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস হয়, এই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। একবার আপনি চিন্তা করুন তো, আল্লাহ এমন না করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকেই জাহান্নাম থেকে মুক্তি দান করে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন প্রথমবার এই জান্নাতে যারা যাবে প্রথম সারিতে তাদের মধ্যে আমাদেরকে কবুল করে, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যারা জাহান্নামের মধ্যে যাবে ওই জাহান্নামের আগুনে পুড়বে। জাহান্নামের আগুনে পুড়বে কোন পর্যায়ে হবে জাহান্নামের আগুনের পোড়াটা? মুহতারাম হাজিরিন, বিমান দুর্ঘটনায় যারা পড়েছে, পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এরপর আর তাদের পুরার কিছু নেই, আর কষ্টের কিছু নেই। যখন সে মৃত্যুবরণ করেছে তখন তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে। মুহতারাম হাজিরিন, সেই জাহান্নামের আগুনের ভয়াবহতাটা হলো এই যে দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 গুণ বেশি তাপমাত্রা হবে। ওই আগুনের মধ্যে মানুষ পুড়তে পুড়তে নিঃশেষ হয়ে যাবে। যদি ব্যাপারটা এমন হতো যে একজন জাহান্নামী আগুনে পুড়তে পুড়তে তার মৃত্যুবরণ হয়ে গেছে, তাহলেই তো ভালো ছিল, কিন্তু ব্যাপারটা এরকম নয়। মৃত্যু হইতে হইতে এই যে আমার শরীরের চামড়াটা মনে করেন কয় গজ দবজ হবে, এটা কয় ইঞ্চি দবজ হবে, এই চামড়া জাহান্নামীর শরীরের এই চামড়াটা হবে 70 গজ দবজ হবে। আর ওই চামড়াটা আস্তে আস্তে পুড়তে 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 একেবারে নিঃশেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পরে আবার আগের মতো সুন্দর শরীর হয়ে যাবে, চামড়া হয়ে যাবে, হাত পা মুখ আগের মতো হয়ে যাবে, আবার পুড়বে, আবার শেষ হবে, আবার পুড়বে। যদি ব্যাপারটা এমন হইতো 10 বছর 20 বছর 50 বছর 1 যুগ 2 যুগ এমন ভাবে পুড়বে, এরপর ওইখান থেকে মুক্তি হবে, তাহলেও তো একটা সান্ত্বনা ছিল। না 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 না, যেই ব্যক্তি ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে আর জাহান্নামের মধ্যে যাবে, অনন্তকাল সেই জাহান্নামের মধ্যে পড়তে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, ওই জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা চামড়া পরিবর্তন হবে, আরেকটা চামড়া গজাবে, একটা চামড়া পরিবর্তন হবে, আরেকটা চামড়া গজাবে, এভাবে জাহান্নামের শাস্তি হতে থাকবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি, অর্থের ভালোবাসা, ক্ষমতার ভালোবাসা, দম্বের ভালোবাসা, এগুলোকে পরিহার করুন। আজ থেকে খালেস ভাবে তওবা করুন। আমি আপনি জানি না আগামী কালকে আমরা বেঁচে থাকবো কিনা। এই বিভিন্ন দুর্ঘটনা ঘটে, যখন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়, কত জায়গায় দেখি দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আর তাকে খুঁজেও পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, অনেক সময় মনে করি আজকের যাত্রাটাই হয়তো আমার জীবনের শেষ যাত্রা হতে পারে। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, এমনটা যদি হয়, আল্লাহ এমন না করুক, আরো দীর্ঘ হায়াত সবাই কামনা করে, আমিও কামনা করি। আগামীকাল পরশু দুর্ঘটনায় একবার মৃত্যু হয়ে গেল, সবাই বলবে হুজুর এই কথা বলছেন, হুজুর দুনিয়া থেকে চলে গেছে। একদিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ স্মৃতিচারণ হবে, স্মরণীয় সভা হবে, দোয়া হবে, কবর জিয়ারত হবে। 1 মাস 1.5 মাস পর আর কেউ কারো কথা মনে রাখবে না, কেউ কারো কথা মনে রাখবে না। যে স্ত্রীর জন্য জীবনে সবকিছু বিলীন করে দিলেন, বাপ মাকেও দেখলেন না, সেই স্ত্রীও আপনার কথা মনে রাখবে না। এই ইদ্যত পালন করার পরে আরেকজনকে দেখে বিয়ে করে নিবে। আপনার সন্তান, সেও কিছুদিন মনে রাখবে, এরপর আর তারও মনে থাকবে না। তার সন্তান এসে ব্যস্ত হয়ে পড়বে। দুনিয়াতে কেউ কারো না। পরিষ্কার করে মনে রাখবেন, আপনার আমার একমাত্র সহায় সম্বল, আস্থা
পাওয়ার জায়গা হলো রব্বুল আলামিন। তার সাথে গভীর সম্পর্ক করুন, নিবিড় সম্পর্ক করুন। তার সম্পর্কটা একমাত্র সম্বল মুক্তির। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার স্নেহ মায়া মমতা আপনাকে আমাকে মুক্তি দিতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা আজ থেকে খালিসভাবে তওবা করি। জীবনে যত গুনাহ করেছি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর সাথে সম্পর্ক করি, আল্লাহর যেগুলো আদেশ করে গেছেন এগুলি বাস্তবায়ন করি, যেগুলো নিষেধ করেছেন পরিহার করি, মানুষের উপকার করার চেষ্টা করি, কাউকে কষ্ট দেব না, মানব সেবা বড় সেবা, আত্মতৃপ্তি অনুভব হবে, সেভাবে জীবনটাকে গ্রহণ করি, তাহলে পরকাল আমাদের মুক্তি হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সময় তো শেষ হয়ে গেল। খুব জরুরি কিছু কথা ছিল। গত কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের একজন ভালো আলোচক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের রেজাউল করিম আবরার, জাকারিয়া মাসুদ, আসিফ আদনান, এদের নামে এদেশের একজন পুলিশের পরিদর্শক, সে তাদের বিরুদ্ধে মামলা করেছে, জঙ্গি মামলা করছে। এদের বিরুদ্ধে জঙ্গি মামলা করছে। মুহতারাম হাজিরিন, এই 24-এর পরে আবার তোমরা আলেমদের বিরুদ্ধে জঙ্গি মামলা করো। ওলামা একরাম এদেরকে আলটিমেটাম দিয়েছে, পরিষ্কার করে জেনে রাখুন, যদি স্বাভাবিক মতে এই জঙ্গি মামলা প্রত্যাহার না করা হয়, এদের অস্তিত্ব ঠিক রাখা হবে না। দ্বিতীয় আরেকটা বিষয়, সময় নিয়ে শুধু কথা বলার, ডক্টর ইউনূস সাহেব, আপনি অর্থনীতিবিদ হতে পারেন, আপনি বড় আপনি দেশকে পরিচালনার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, আপনি বড় রাজনীতিবিদ ছিলেন না, আপনি বড় রাজনীতিবিদ ছিলেন না। এদেশকে আবার নতুন করে সংঘাতের দিকে ঠেলে দিবেন না। আমাদের এদেশের মধ্যে আমেরিকান মানবাধিকারের অফিস খোলার অনুমোদন দিয়েছে তারা। যে মানবাধিকার অফিস খোলার মূল লক্ষ্য হলো এদেশের মধ্যে সমকামিতাকে প্রমোট করা, সমকামিতা মানুষ দেদারসে করবে, এক্ষেত্রে কেউ বাধা দিতে পারে না। এটাই হলো মানবাধিকার অফিসের মূল অবস্থা, মূল সংগঠন। আল্লামা মামুনুল হক সাহেব সহ, রেজাউল করিম পীর সাহেব সহ উলামা একরাম স্পষ্ট করে ঘোষণা করেছে, এই মানবাধিকারের অফিস আমেরিকায় বাংলাদেশে স্থাপন করবে, এটা 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত করতে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ঘোষণা হলো। আজকে জমিয়তের পক্ষ থেকে অনেক উলামা একরামের পক্ষ থেকে, জসিমউদ্দিন রহমানী, হারুন ইনসান সাহেব, রফিকুল ইসলাম মাদানী সহ, এনায়েতুল আব্বাসী সহ, তাদের পক্ষ থেকে বাইতুল মুকাররমের উত্তর গেট থেকে প্রতিবাদ সমাবেশ হবে। প্রিয় হাজিরিন, এই সব সমাবেশের পরে যদি ডক্টর ইউনূসের শুভ বুদ্ধির উদয় হয়, আর এই বাংলাদেশ থেকে আমেরিকার মানবাধিকারের সংগঠনের সেই সংস্থার যে অফিস খুলতে চেয়েছে বন্ধ করে, তাহলে ভালো। আর যদি বন্ধ না করে, যে কোনো উপায়ে হোক এই বাংলাদেশের মুসলমানের ঈমান, ইসলাম, তাহজিব, তামাদ্দুন এটাকে রক্ষা করার জন্য জীবন দিয়ে হলেও এটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ, যে কোনো উপায়ে হোক এটাকে প্রতিহত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।